এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আরাপ যাবে ওর 16 মাসের ভ্যাকসিন নিতে। এই 16 মাসের ভ্যাকসিন দিয়ে আরাপের উপর যে কি ধকল গেল সেটাই চলুন আপনাদের সাথে একটু পার্ট করে দেখায়। এখন যাবার সময় তো দানে চাপবে বলে খুব খুশি, মানে দান বলতে গাড়িটাকে দান বলে। গাই মানে দাই আর দান দুটোই বলে। আর পিপি ওকে নিয়ে নিচ্ছে, মানে ভাবছে ওকে আর চাপাবো না, সেজন্য খুব কান্নাকাটি করছিল। তারপরে তো গাড়িতে চাপিয়ে দিলাম। আর চাপিয়ে মানে চেপে খুব খুশি, মানে গাড়ি দেখতে খুব ভালোবাসে। আব্বুর সাথে খালি রাস্তায় চলে যায় গাড়ি দেখবো বলে, বা ওর আব্বুর সাথেও যায়। আর আমি তো মাঝে মধ্যে এখান থেকে দেখাই, তাই গাড়িতে চাপতে পেরে খুব খুশি, কিন্তু ওকে চাপাই না। ভ্যাকসিনটা দিয়ে নিয়ে চলে এসেছি। আর দেওয়ার সময়তে খুব কান্নাকাটি করছিল, আর এই রঙকে দেখে বলছে পায়ে ব্যথা হচ্ছে, দেখাচ্ছে। ওখানে দিয়েছে ওর সোনাকার, এখানেও দিয়ে দিয়েছে তো না? আর হাতে দিয়ে দিয়েছে? তোমার লেগেছিল সোনা, লেগেছিল? না না না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ও পাখি গো, না আর লাগবে না, ঘুমিয়ে যাবে, ব্যথা কমে যাবে। সকালে তো আমি খাইয়ে নিয়ে গেছিলাম, তারপরে বাড়ি এসে ওকে একটু খাইয়ে দিলাম। আমি 10:30 নাগাদ গেছিলাম, আর ভ্যাকসিন দিয়ে ওই 11:30টার সময় চলে এসেছি। তাই একটু খিচুড়ি আর ওকে আর একটু ডিম ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর এখন ব্যথাটা অতটা হয়নি, তাই ও একটু খেয়েও নিল। তারপরে ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে ওঠার পরে ওর ব্যথাটা হয়েছিল, খুব কাঁদছিল। কোথায় দাদা? আর এটা আব্বু নানু কাছে বাড়ি, যাবে আমরা বলে নানু খুব বাড়ি চলে কাঁদছিল। এসেছি তো, দাদা নেই এখানে, এখানে দাদা নেই তো, আমরা নানু বাড়ি চলে এসেছি। দাদা কোথায় আছে দেখি, দাদার কাছে যাওয়া হবে না, হবে না। পায়ে লাগছে, পায়ে লাগছে গো, পায়ে লাগছে। আর আবার তো বিকেলে পায়ে খুব ব্যথা করছিল, তবুও একটু হাঁটছিল, মানে হাঁটার সময় ব্যথাটা খুব একটা বেশি করছিল না, ঘুম থেকে ওঠার পর বেশি করছিল। মানে ভ্যাকসিনটা দেওয়ার সময় আরা প্রচন্ড পরিমাণে মানে নড়ছিল আর কাঁদছিল। দিয়ে সেই জন্য মানে আমি ভালো করে ধরতে পারিনি, সেই জন্য ভ্যাকসিনটা ভালো করে দেওয়া হলো না, দুবারে দিতে হলো। আর খুব বেশি ডিপলি যায়নি, মানে যিনি দিচ্ছিলেন উনিই বললেন যে একটুখানি বেশি কষ্ট পাবে। তার মানে এটা আরাপের সাথেই হলো হয়তো, মানে ভালো করে ধরতে পারলাম না বলে এটা হলো, খুব কাঁদছিল বলে। বিকেলের দিকে তো একটু চুপচাপই ছিল, কোনো অসুবিধা ছিল না, এটা প্রথম দিনেরই। আর এদিকে বিকেলে একটু ঘোরাফেরাও করছিল, ও হাঁটাচলা কিন্তু করছিল। তারপরে কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু ছেলের প্রচণ্ড জ্বর এসেছিল, 100 প্রায় 4-5 জ্বর। আর আমি দুধ ভাত দিয়েছিলাম, দুধ ভাতে খেতে পছন্দ করে, একটু আলু চটকে, কিন্তু এক ফোঁটাও খায়নি, মানে একটি বারের জন্য মুখে তোলেনি। খুবই জ্বর এসেছিল, 104.5 জ্বর ছিল তখন ওর। আমি তাই ওকে না খাইয়ে ওকে প্যারাসিটামলটা দিয়ে দিয়েছি। আর ভ্যাকসিন দিলে অবশ্যই প্যারাসিটামল, থার্মোমিটার আর যে জেল মলম থাকে সেটা অবশ্যই রাখবেন। ছেলে এখানে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে আমি তো এখন নিচেতেই ঘুমাচ্ছি, কারণ এখন রমজান চলছে, সেহরি খেতে খুব অসুবিধা হয় উপরে গেলে। তাই নিচেতেই ওকে আমি একটু মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলে কিন্তু কিচ্ছু খায়নি, সেই দুপুরবেলা যে খিচুড়িটা খেয়েছিল ওই খিচুড়িটা খেয়েই কিন্তু আছে। দুপুরবেলাতেও আর কিচ্ছু খায়নি, বিকেলেও কিছু খায়নি, এমনকি এই রাতেও কিছু খায়নি। আমি জেলটা একটু লাগিয়ে দেবো, আর আমাকে বরফ দিতে বারণ করেছেন, আমার যেহেতু ওই ভ্যাকসিনটা ভালো করে ভেতরে যায়নি। আর পাটা তো পুরো ফুলে গেছে, এখনো পায়ে প্রচণ্ড ব্যথা, মানে পাটা তুলতেই পারছিল না। একটু হাঁটলে তারপরে আবার ফ্লেক্সিবল হয়ে গেলে তখন ঠিকঠাক করে চলছে। আর আমি ওকে টেপ ডাইপারই পরিয়ে দিয়েছি, কারণ ক্লথ ডাইপারগুলোতে একটু টাইট হয়, পায়ে একটু চেপে ধরে থাকে, সেজন্য টেপ ডাইপারটাই পরিয়ে দিয়েছি। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছে, দেখুন সকালে কি সুন্দর খেলা করছে, মানে পায়ে ব্যথা তাও খেলছে, কারণ আমার ছেলে তো খুবই ছটফটে, আপনারা দেখেছেন। কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক মতো করছে না, কিন্তু ওর গায়ে কিন্তু এখনো জ্বর আছে, মুখে মানে স্বাদটা চলে গেছে। ওকে আমি একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, ডিম সেদ্ধটাও খেয়েছে। আর তার সাথে একটা কলাও ও খেয়েছে, মানে ডিম সেদ্ধর অনেকক্ষণ পরে খেয়েছে। আর নিজে নিজে খাবে, নিজে হাতে করে। মাশাআল্লাহ, আমার ছেলে নিজে হাতে করে দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে। এটা আমি শেয়ার করলাম, অনেকে আমাকে বলবে যে নজর লেগে যাবে, কিন্তু আমার মনে হয় না যেন যে কোনো মা এই দৃশ্যটা দেখে কোনো নজর দেবেন বা কিছু করবেন। তারপরে ওকে তো আমি বলছিলাম, মানে ভ্যাকসিন দেওয়ার কথাটা ওকে বললেই বা কোনো কিছু করলেই ও মানে কেঁদে উঠছে, ভয় পাচ্ছে, ব্যথা করছে। আর ডিমটা আমার ছেলে পছন্দই করে, খেয়েও নিয়েছে। এখন কিন্তু 10:30 বাজছিল, সকালে ঘুম থেকে উঠে ওকে আমি যে হোমমেড সেরেলাক দিয়ে সেরেলাকটা খাইনি, তারপরে একটু মুড়ি গুঁড়ো দিলাম, সেটাও খেলো না, শুধু ডিমটুকুনিই খেলো। ছেলেটা খুব কাহিল হয়ে গেছে ভ্যাকসিন দিয়ে, ওর গায়ে কিন্তু এখনো জ্বর, মানে ভ্যাকসিন দেওয়ার আজকে আমি 2 দিন পরে ভিডিওটা আপলোড করছি, মানে 2 দিন পরে আপলোড করার পরে 2 দিন টানা ওর 2-3 দিন মানে জ্বর, আর প্রচন্ড মানে জ্বর মানে যখনই জ্বর 104-5 জ্বর, ছেলের প্রায় খিঁচুনি উঠে যাওয়ার মতো অবস্থা। তারপরে এটা ঘুঘু পাখি ধরেছি আমি, আমাদের ঘরের ভেতর ঢুকে পড়েছিল। ঘুঘু পাখিটা আমি ছেড়ে দিচ্ছিলাম, আর বাবু দেখছিল। ও তো স্নান করতে খুব ভালোবাসে, তো ওকে মানে খুব কান্নাকাটি করছিল, তো ওকে একটু স্নান করতে দিলাম আমি। আর এখন তো তেল সাবান ছাড়াই মানে স্নান করাতে বলেছে। আমি 2-3 দিন দিই না তেল, শ্যাম্পু, সাবান কিছুই দিই না।
আমি একটু কুসুম গরম পানি দিয়েছি, কুসুম গরম পানিতে ও স্নান করবে। ওর কাছ থেকে আমি শ্যাম্পুটা নিয়ে নিয়েছি, শ্যাম্পুর বোতলটাও নিয়েছে। এই সময়তে একটু রিল্যাক্স ফিল করলো। আমি একটু ওকে ইচ্ছা মতো একটু স্নান করতে দিলাম, কারণ আমি আগের দিন যখন ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম তখন স্নান টান করিয়ে নিয়ে গেছিলাম। আজকে ভালো করে একটু স্নান করিয়ে দিচ্ছি, তাহলে যদি ওর মানে জ্বরের রেশটা বা ভ্যাকসিনের রেশটা যদি একটু কাটে। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর ছেলের আমার জ্বর এসে কিন্তু ছেলের প্রায় খিঁচুনি উঠে যাওয়ার মতো হয়েছিল, মানে থরথর করে কাঁপছিল, দাঁতে দাঁত চেপে মানে খুবই কষ্ট পাচ্ছিল। এতগুলো ভ্যাকসিন দিয়েছি কোনোদিন কিন্তু এরকমও হয়নি, কিন্তু এবারে খুব কষ্ট পেল। তারপরে ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করার পরে ওকে আমি মাছের ঝোলের ভাত দিয়েছি একটু, ওই পেঁপে আলু দিয়ে, কিন্তু ও খাচ্ছে না। আমার সোনা পাখি ছেলে, নাও নাও নাও, একবার নাও, একবার নাও, একবার না খেলে শরীরটা ভালো হবে না। আমি প্যারাসিটামল দেবো তোমাকে, একবার নাও, জ্বরের ওষুধ দেবো, একবার একবার। কি টেস্ট দেখো, একবার টেস্ট দেখো। তাহলে মাছটা নাও, মাছটা নাও না, মাছটা নাও, মাছ, একবার মাছটা নাও। তার সাথে একবার একটু ভাত নাও, একটু 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 একটু, একবার 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 একবার। তুমি একবার নাও বেটা, তুমি তোমার সোনা পাখি। হ্যাঁ, গুড বয়, আমি খুব খুশি হলাম। একবার নিলে একবার খাও। হ্যাঁ, এরকম একবার করে করে 3-4 বার নাও, তাহলেই হয়ে যাবে। খাও। ভাত খাওয়াটা সব খেলো না, তরকারিটা মাছটা একটু খেয়েছিল। তারপর ওকে আমি নিচে নিয়ে গিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে বেশি সমস্যা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে কিন্তু খুব জ্বর চলে আসছে। আবার ওই ঘুম থেকে ওঠার পরে দেখুন 102.5 জ্বর। আবারও আমি ওকে জ্বরের ওষুধ দিলাম, জ্বরের ওষুধ দিয়ে তারপরে জ্বরটা একটু কমে বিকেলের দিকে একটুখানি এই একটু চিকেন স্টু মতো করে দিলাম। আর এই যে ভাতটা দেখলেন, ওই ভাতটাও 12টার সময় খেয়েছিল। আর এখন এটা সন্ধে, মানে প্রায় ইফতারের একটু আগে ওকে একটু গোলমরিচ, একটু বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে একটু চিকেন স্টু দিয়েছিলাম। ও খেলো না, মানে অন্য সময় হলে খুবই পছন্দ করে, ঝোলটা জাস্ট একটু খেলো আর একটু পেঁপেটা খেলো, চিকেন টিকেনগুলো কিছু খেলো না। রাতের দিকে একটা পরোটা করে দিলাম আর একটু ডিম দিলাম, তাও খেলো না। এই ছিল আমার ভিডিও। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।